Hi viewers, hope you are all fit and fine. আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা আমাদের ডেইলি কনভারসেশনে কিছু ছোট ছোট সেন্টেন্স বা কিছু ছোট ছোট বাক্য বলে থাকি, যেই সেন্টেন্সগুলো আসলে অনেক ইজি, কিন্তু আমরা না জানার জন্য কারোর সাথে বলতে গেলে কি একটা কনফিউজড হয়ে যায় বা বলতে পারি না। ঠিক আছে, তো এরকম ছোট ছোট কিছু সেন্টেন্স আমরা আজকে প্র্যাকটিস করব, কারণ এই ছোট ছোট সেন্টেন্সগুলো আমাদের সব জায়গাগুলোতে দরকার হয়। কাউকে কোনো কিছু আস্কিং করতে, কোনো কিছু জিজ্ঞেস করতে বা কোনো কিছু জানার জন্য আমরা কি হয়ে যায়, একটা কনফিউজ হয়ে যায় বা আমরা বলতে পারি না। আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি বা এইভাবে প্রতিদিন শিখি, একটা করে টপিকস বা প্রতিদিন কিছু কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি, তাও করলে দেখা যাচ্ছে 1 মাস বা 2 মাস পরে আমাদের ইংলিশ ভান্ডারটা অনেক কি হবে, রিচ হবে, এবং আমরা কি কারোর সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে কি হবো, শুরু হব বা সক্ষম করতে পারবো। ওকে, তো চলুন শুরু করি। দেখেন এখানে আমি বলছি যে অবশ্যই আবার আসবেন। তাই এই অবশ্যই আবার আসবেন এই কথাটা আমরা কিভাবে বলবো, আর এই কথাটা কখন বলা হয়? আসলে যখন আমরা দেখা যাচ্ছে কোনো শপিং মলে আমরা শপিং করতে যাই, বা সেটা কোনো সুপার শপও হতে পারে। সুপার শপে যখন আমরা করতে যাই, বাজার করতে যাই, তখন দেখা যাচ্ছে আমাদের যে ওয়েলকামার আছে, যারা গেটে ওয়েলকাম করে আমাদের, তারা আমাদের কি করে, এই কথাটা আবার বলে যে স্যার আবার আসবেন। তো এইটা কিভাবে বলেন, দেখেন এখানে আমরা বলবো ডু কাম এগেন, মানে আবার আসবেন, ডু কাম এগেন, অবশ্যই আবার আসবেন, ডু কাম এগেন। তারপর দেখেন বলতেছে জি আমাকে গালি দিও না। কেউ আমাদেরকে গালি দিলে আমরা কিভাবে বলবো যে আমাকে গালি দিও না? আমরা এটা বলি না যে এই তুমি আমাকে গালি দিও না, বাংলায় এটা বলি। তো এখন থেকে আমরা এটা বাংলায় না বলে আমরা ইংলিশে তাদেরকে বলবো যে আমাদেরকে গালি দিও না। ঠিক আছে, তাহলে ডোন্ট অ্যাবিউজ মি, ডোন্ট অ্যাবিউজ মি, আমাকে গালি দিও না। বা একটু এর সাথে লাগাই দিতে পারেন যে প্লিজ বলে দিতে পারেন, প্লিজ ডোন্ট, তাহলে প্লিজ ডোন্ট অ্যাবিউজ মি, দয়া করে আমাকে গালি দিও না, আমাকে গালি দিও না, এটা আমরা বলতে পারি প্লিজ ডোন্ট অ্যাবিউজ মি, আমাকে গালি দিও না। পরে দেখেন কি খবর, আমরা কারোর সাথে দেখা হলে কিন্তু এটা বলি যে তোমার কি খবর বা কি খবর, তখন কি বলবো আমরা? হোয়াটস আপ, মানে হোয়াট ইজ আপ এর কন্ট্রাক্টিভ ফর্ম হলো, মানে হোয়াট ইজ এর কন্ট্রাক্টিভ ফর্ম হলো হোয়াটস আপ। ওকে, হোয়াটস আপ আমরা এভাবে স্মার্ট ওয়েতে বলবো, হোয়াটস আপ মানে কি খবর, হোয়াটসঅ্যাপ কি খবর। ওকে, তারপর দেখেন বলছে কি এক ঝামেলা, এরকম মানে কোনো একটা আমাদের কাজ, যদি একটা ঝামেলার কাজ এসে ঘাড়ে পড়ে, তখন আমরা বলি যে কি যে ঝামেলা, কি এক ঝামেলা, তখন কি বলবো? কি এক ঝামেলা, হোয়াট আ মেস, হোয়াট আ মেস, কি এক ঝামেলা, হোয়াট আ মেস, তাই না? হোয়াট আ মেস কি ঝামেলা। এবার দেখেন আমরা বলি কোনো প্রশ্ন করলে আমরা বলি কেন নয়, তোমাকে এটা করতে হবে, হ্যাঁ, তখন বলছে না আমি এটা পারবো না, বা আমাকে কেন বলছো, তখন আমরা বলি না কেন নয়, তখন কি বলবো? হোয়াই নট, কেন নয়, কেন নয়। ওকে, তারপরে দেখেন বলতেছে কি জন্য, এটা আমরা বলি না কিসের জন্য তুমি এটা আমাকে বলতেছো, আমরা এটা কিন্তু প্রায় বলি কি জন্য বা কিসের জন্য, তখন আমরা কি বলবো? হোয়াট ফর, হোয়াট ফর, ফর না ফর উচ্চারণ, হোয়াট ফর মানে কিসের জন্য বা কি জন্য। তারপর বললেন কি বললে, কি বললে এই কথাটা আসলে কখন বলা হয়? যে কেউ আপনাকে কোনো একটা কথা বললো, বাট আপনি ওই কথাটা ঠিক মতো শুনতে পান নাই, তখন আপনি ওই কথাটা আবার শোনার জন্য বললে কি বললে, মানে তুমি যে কথাটা বললে কি বললে, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, হোয়াট ডিড ইউ সেও বলতে পারেন, একটা বলতে পারেন কাম এগেন, কি বলতে পারবেন? কাম এগেন, কাম এগেন, কাম এগেন মানে কি বললে। ঠিক আছে, কাম এগেন এটা বলতে পারবেন। এবার দেখেন কেউ কারোর সাথে দুইজন হয়তো হেঁটে যাচ্ছেন, বা অনেকে হেঁটে যাচ্ছে, একজন হচ্ছে অনেক দ্রুত হেঁটে যাচ্ছে, তাকে যদি বলে আস্তে হাঁটো, এই বাংলা কথাগুলো আমরা কিন্তু বলি আস্তে হাঁটো, কিন্তু এটা আমরা না বলতে ইংলিশে বলতে পারি, কিন্তু আমরা জানি না বলে কিন্তু আমরা এটা বলতে পারি না। ঠিক আছে, এইগুলো আমাদের কি আমাদের হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে, আমাদের দৈনন্দিন যে কথাবার্তাগুলো সেগুলোতে নিয়ে আসতে হবে, আমাদের ইংলিশে কথা বলা শিখতে হবে। এখন হয়তো আপনি ফার্স্ট টাইম যখন কথা বলবেন বা এগুলো বলবেন, আপনার ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে মানুষরা হাসতে পারে, বা আপনি হয়তো ভুল করতে পারেন, হ্যাঁ, তারা হাসবে, কিন্তু এটা ডাজন্ট ম্যাটার ফর ইউ, কারণ আপনি ইংরেজি শিখতে চান। আর আপনি যদি ডেডিকেটেড হন যে আই ওয়ান্ট টু লার্ন এনি হাউ, আই ওয়ান্ট টু স্পিক এনি হাউ, তাহলে আপনাকে কি ডেডিকেটেড হতে হবে। কে হাসলো, কে আপনার কথা শুনে হাসলো না, কে আপনাকে গুরুত্ব দিল, ইট ডাজন্ট ম্যাটার ফর ইউ।
আপনাকে জাস্ট কি করতে হবে, আপনার যে লক্ষ্য, যে টার্গেট, যে এম, সেই এম অনুসারে আপনাকে কি করতে হবে, আগাইতে হবে। হ্যাঁ, আপনাকে সেভাবে প্র্যাকটিস করতে হবে। তো আপনি আপনার ছোট ছোট যে কথাগুলো আছে, যে যে আপনি অফিসে থাকেন, ছোটখাটো যে ইংলিশগুলো, সেগুলো আপনার কলিগদের সাথে বলেন, শেয়ার করেন। তারা হাসুক, তারা আপনাকে নিয়ে হয়তো প্রথমে ঠাট্টা করবে, বাট দিন শেষে যখন আপনি ইংলিশে ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, তারাই কিন্তু একদিন আপনার জন্য কি করবে, আপনার জন্য তালি দিবে। বাট এখন হয়তো ফার্স্ট টাইমে তা আপনাকে নিয়ে কি করবে, ঠাট্টা করবে। ইট ডাজন্ট ম্যাটার। আস্তে হাঁটুন, এটা আমরা কি ভাবে বলবো, যে আস্তে হাঁটুন, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি, তাই বল না, ওয়াক স্লোলি, আস্তে হাঁটুন, ওয়াক স্লোলি। ওকে, আস্তে হাঁটো। তারপর দেখে বলছে জোরে বলুন। এখন অনেক সময় হচ্ছে যে কেউ আপনার সাথে কথা বলতেছে, আশেপাশে হয়তো সাউন্ড পলিউশন হচ্ছে বা অনেক বিকট শব্দ হচ্ছে, আপনি তার কথা শুনতে পারছেন না, তখন আমরা বাংলা জোরে, মানে আমাদের যেহেতু আমরা বাঙালি আছে, বাঙালিতে আমরা বলি যে জোরে বলো। সেটা জোরে না বলে আমরা বলতে পারি যে, তুমি জোরে বলি, ইংলিশে বলবো স্পিক আপ, স্পিক আপ, স্পিক না স্পিক, ফয়ের উচ্চারণ করবো। হ্যাঁ, স্পিক আপ মানে জোরে বলুন বা জোরে বলো। কত গভীর, এরকম না, কোনো নদী বা পুকুরে গোসল করতে যায়, দেখেছে অনেক গভীর, তখন আমরা বলছি কত গভীর রে। হ্যাঁ, মানে কত গভীর, এটা আমরা বলি, তাহলে এটা বলতে পারি কত গভীর। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু লুকাতে চাই, তখন আমরা বলি যে কিছুই ঘটেনি, এটা কোনো কিছু ঘটেছে আর এই বিষয়ে আমাদের কেউ হয়তো আস্কিং করতেছে বা জানতে আগ্রহী বা জানতে যাচ্ছে, তখন হয়তো আমরা কি এই জিনিসটা বলতে যাচ্ছি না, কারণ অনেক কনফিডেন্সিয়াল বিষয় থাকে অনেক সময়, যেগুলো আসলে অন্যের কাছে শেয়ার করা যায় না, তখন হয়তো আমরা কি করতে চাই, সেটা সাইলেন্ট থাকতে চাই, তখন হয়তো আমরা বলি যে কিছুই ঘটেনি। তখন কিছুই ঘটেনি এটা আমরা কিভাবে বলবো, নাথিং হ্যাপেন্ড। এটা মেবি আমরা হয়তো অনেকেই জানি, এটা হ্যাঁ, আমরা হয়তো অনেকেই জানি, অনেকে আমরা এই কথাটা বলি যে নাথিং হ্যাপেন্ড। এবারকে দেখেন আরেকটা আছে, তাহলে আবার কি। তাহলে আবার কি, এখন কোনো কিছু যদি বলার পরে এখন বলে যে না এটা করনি কেন, বা এটা করেছে কেন, হ্যাঁ, বা আমি এটা করতাম না, তখন হয়তো বলে তাহলে আবার কি, মানে তারপরে একটা ইরিটেটেড হয়ে, বিরক্ত হয়ে, তখন আমরা কিভাবে বলবো, দেন হোয়াট, তাহলে আবার কি। ঠিক আছে, আমরা কি বলবো, দেন হোয়াট, তাহলে আবার কি। আবার দেখেন, তুমি কি আমাকে কল করেছিলে, তুমি কি আমাকে কল করেছিলে, তাহলে এটা আমরা ইংলিশে কিন্তু বলতে পারি, তুমি কি আমাকে কল করেছিলে, তাহলে কি বলবো, ডিড। এটা কিন্তু আমরা বলি সবাই, তাই না, ডিড ইউ কল মি, ডিড ইউ কি বলবো, কল মি, তুমি কি আমাকে কল করেছিলে, ডিড ইউ কল মি, তুমি কি আমাকে কল করেছিলে। তারপর দেখেন বলতেছে তাকে জিজ্ঞেস করো, কাউকে জিজ্ঞেস করার কথা বললে আমরা কি বলবো, আস্ক হিম বা হার। যদি মহিলা হয় তাহলে হার, আর ছেলে হলে হিম। আপনি হিম বা হার দুইটাই করেন, মহিলা হলে হার আর মেয়ে হলে, ছেলে হলে হিম। আস্ক হিম, তাকে জিজ্ঞেস করো। অনুগ্রহ করে শুনবেন। এখন দেখা যাচ্ছে তুমি কারো অ্যাটেনশন কি করতেছো, চাইতেছো, তুমি একটা কথা বলতেছো বা আমরা একটা কথা বলতেছি, সে শুনতেছে না, তখন আমরা এটা বলতে পারি অ্যাটেনশন প্লিজ। এটা বলি না যে অনুগ্রহ করে শুনেন, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। হ্যাঁ, অনুগ্রহ করে শুনবেন। আবার আমরা বলি আমারও তাই মনে হচ্ছে। দেখা যাচ্ছে একটা বিষয় আপনার কাছে কেউ কি করতে এক্সপ্লেন করতেছে, বা একটা কোন ঘটনা এক্সপ্লেন করতেছে, ঘটনা শোনার পর আপনিও বলতেছেন আমারও তাই মনে হচ্ছে, তখন কি বলবেন, আমারও তাই মনে হচ্ছে। তখন আমরা এটা কিন্তু বলি আই সাপোজ সো বলতে পারেন, বা আই থিঙ্ক সো বলতে পারেন। আমারও তাই মনে হচ্ছে, আই সাপোজ সো বা আই থিঙ্ক সো। আবার যখন বলি যে কার কি আসে যায়, মানে দেখা যাচ্ছে হয়তো কোনো বিষয়ে আপনি কাউকে কোনো কিছু বলেছেন বা কেউ আপনাকে বলতেছেন, তখন আপনি কেয়ার করতেছেন না, তখন হচ্ছে কার কি আসে যায়। হ্যাঁ, এটা আমি না করলে আমার কি আসে যায়, এরকম বলেন, তখন হচ্ছে হু কেয়ার্স, তার কে আসে যায়, হু কেয়ার্স, তার কি আসে যায়। ওকে, তারপর দেখেন লাস্ট বাট নট দ্য লিস্ট, নিচে দেখুন কথা বলুন না, যে সবার নিচে দেখতে বলে একটা পেজের আমরা কোনো এক্সপ্লেনেশন দেখতেছি বা কোন পেজ দেখতেছি, তখন হয়তো একটা জিনিস বাটন খুঁজে পাচ্ছি না, তখন বলে যে নিচে দেখুন। এই নিচে দেখুন কিভাবে বলে, সি বিলো, নিচে দেখুন, সি বিলো, এই কথাটা কিন্তু আমরা বলতে পারি। তো এই ছোট ছোট ইংলিশ সেন্টেন্স গুলো কিন্তু আমরা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসে কিন্তু ইউজ করে আমাদের ইংলিশটাকে কি করতে, স্মার্ট করতে পারি। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।